ব্যক্তি হিসেবে জন্ম নিয়ে ব্যক্তিত্ব দিয়ে দেশকাল ছাড়িয়ে হয়ে উঠেছিলেন আপোষহীন। রুচির স্নিগ্ধতা আর উদ্ভাবনী ভাবনায় নিজেকে পরিণত করেছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ সেই অকুতভয় প্রাণের মহাপ্রয়াণ। ৮০ বছর বয়সে নশ্বর দেহ ছেড়ে অনন্তলোকে যাত্রা দেশনেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে, খেলোয়াড় কর্মকর্তাদের চক্ষু অশ্রুসজল। এই যোগদান অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের সময় বলেছিলেন যে আমিনুলরা আজকে যে এই দুঃসময়ে দলে যোগদান করেছে, এই দুঃসময়ে দলের যে কাণ্ডারি হয়ে ওরা যে এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আমিনুল সহ এই খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। সিলেটে বিপিএল এর 2টি খেলা হওয়ার কথা ছিল। খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিবি। শোকবার্তায় বিসিবি জানায়, খালেদা জিয়া ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি ও দেশব্যাপী খেলাধুলার প্রসারে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। এছাড়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের খেলা স্থগিত করেছে বিসিবি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও শোক জানিয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে। পাশাপাশি ফেডারেশন কাপের 2টি খেলা, অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং নারী ফুটবল লিগের 3টি ম্যাচ বাতিল করেছে তারা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন টি-20 অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সহ জাতীয় দলের ক্রিকেটাররা। তাই বলা হয়, সারা জীবনের মতো একবারই এই মৃত্যু সাজ। এতদিন প্রাণ ছিল, অমরত্ব শুরু হলো আজ। জীবন হলো সময়ের গল্প, আর মৃত্যু তার শেষ অধ্যায়, যে অধ্যায়ে প্রাতঃস্মরণীয় খালেদা জিয়া। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।